নমস্কার দর্শক বন্ধুরা, শুরু হলো 5 মিনিটের বিশ্ব অভিযান। আমি ইন্দ্র আর আপনারা দেখছেন মাইন্ড ফ্রেশ উইথ আইভি ক্রিয়েশন। বাকু আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি আজারবাইজানের দক্ষিণ পূর্ব অঞ্চলে আবসেরন উপদ্বীপে কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। লোকশ্রুতি এই যে বাকু হলো ঈশ্বরের শহর। এখানে প্রাচীন ইতিহাস এবং আধুনিক স্থাপত্যের সমন্বয় ঘটে। উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থানের বর্ণনা আমি করছি। হায়দার মস্ক। হায়দার মসজিদ আধুনিক ইসলামিক স্থাপত্যের একটি বিস্ময়। এটি 2014 সালে নির্মিত হয় এবং আজারবাইজানের বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। এর চমৎকার মিনার এবং মার্বেল নির্মাণ দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। এরপর বলি লিটল ভেনিসের কথা। বাকুর বুলেভার্ডে অবস্থিত লিটল ভেনিস একটি ছোট্ট শান্তিপূর্ণ এলাকা, যা ভেনিস শহরের একটি অনুকরণ। এখানে জলপথে গান্ডোলা ভ্রমণের মাধ্যমে সুন্দর সময় কাটানো যায়। এরপর আসি কার্পেট মিউজিয়ামের কথা। এই জাদুঘরটি কার্পেটের শিল্পের প্রতি আজারবাইজানের ঐতিহ্যের প্রতিফলন। বিল্ডিংটির ডিজাইন একটি গুটোনো কার্পেটের মতো এবং এর ভেতরে আজারবাইজানের কার্পেট শিল্পের দৃষ্টিনন্দন সংগ্রহ প্রদর্শিত হয়। চলুন ঘুরে দেখা যাক এর অসাধারণ সংগ্রহ। এবারে আসি হায়দার আলী সেন্টার। এই স্থাপত্য কর্মটি তার আধুনিক এবং ভবিষ্যৎবাহী নকশার জন্য পরিচিত। এটি জাহা হাদিদ ডিজাইন করেছিলেন এবং আজারবাইজানের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটি কাজ করে। কেন্দ্রের ঢেউয়ের মতো আকৃতি এটিকে একটি বিশেষ চেহারা দেয়। এবারে আমরা দেখব আতিশগাহ মন্দির। বাকুর উপকণ্ঠে অবস্থিত এই মন্দিরটি প্রাচীন পার্সি ও হিন্দু ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী। অগ্নির মন্দির নামে পরিচিত এই মন্দিরটির এরিয়া থেকে প্রাকৃতিক গ্যাস অনবরত বেরোতে থাকে এবং যেখান থেকে জ্বলন্ত আগুন দেখা যায়। সেই কারণেই এই মন্দিরের নাম অগ্নির মন্দির। আজারবাইজান মঠ ভ্যালকনের জন্য বিখ্যাত, যা প্রাকৃতিক বিস্ময়। এগুলি ভূপৃষ্ঠে মাটি ও গ্যাসের নির্গমনের ফলে তৈরি হয় এবং বাকুর আশেপাশের অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরপরে আমরা যাব প্যালেস অফ হ্যাপিনেস দেখতে। এটি একটি ঐতিহাসিক প্রাসাদ, যা 1912 সালে নির্মিত হয়েছিল। এর স্থাপত্য, নকশা এবং ইতিহাস এটিকে বাকুর অন্যতম আকর্ষণীয় স্থান করে তুলেছে। চলুন একটু ভেতরে ঘুরে দেখা যাক। বিল্ডিংটি আজারবাইজানীয় তৈলখনির মালিক মুর্তুজা মুখতার তার স্ত্রী লিজা খাতুম তুগানোয়ার জন্য তৈরি করেছিলেন। ডিজাইনার ছিলেন পলি স্থপতি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো জানা শহরের অজানা ইতিহাস নিয়ে। সাথে থাকবেন। নমস্কার।